একবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য যার নেতৃত্বে, যার নির্দেশনায় আমাদের ছাত্র সমাজ আমরা ভূমিকা পালন করেছিলাম এবং শহীদদের স্মরণিকা প্রকাশের জন্য যার নির্দেশনায় ঐতিহাসিক এই স্মারক রচিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা ডাক্তার শফিকুর রহমান আমির জামান এখন প্রধান অতিথির বক্তব্য এবং শহীদদের স্মারকের মোড়ক উন্মোচন করবেন। সম্মানিত আমির জামান। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে শেখ শহীদদের সম্মানের উচিত স্মরণিকামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, প্রতিমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশের আরও 10টি কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানে যুক্ত সর্বস্তরের ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের সিঁড়ি বেয়ে এই বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন, এটা আমাদের বীর সাক্ষী দিচ্ছেন এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষ করে জাতিকে মুক্তি করা আন্দোলনে যারা জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন, 47, 71, 52, সর্বশেষ এই 24-এ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের। শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস, দেশবাসীর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। 24-এ 5 আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোনো বিরুদ্ধে কল্পনাও করি। এমনকি সমাজের যারা বিশেষ করে যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয়, তারাও সাহস বেশিরভাগই সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন। দেখা জামাত ইসলামী মহল, এদেশের আপামর ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, এমনকি সাধারণ জনতা, আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছে, তারাও বেশিরভাগের খাবার থেকে মুক্তি ছিলেন। ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে, বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে, তাদের আপনজনকে হেনস্থা হতে হয়েছে, জেলে পোড়া হয়েছে, এক্ষেত্রে নারীদেরকেও খুনা করা হয়েছে। এদের রুচি কত নিম্ন স্তরের ছিল, এখান থেকে সেই বন্দিদশা থেকে শ্বাস রুদ্ধকর অবস্থা, যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদের কেমন একটি পরিবেশ তৈরি করে, আমি তাদের সকলের হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান মাবুদের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ করেন। আমিন।
সম্মানিত ভাই বন্ধুগণ, দেশ আমাদের সকলের, যে কথাটা আমরা সবসময় বলে আসি, কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিক। এই কাজ কিছু লোক করে, আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয়। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে। একসময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে, নিজেরা রাজা হয়ে বসে। কিন্তু গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয়, ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। এটা গাছের তলায় পড়ে, বহু দূরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্থে অনেক দাম্ভিকতা প্রদর্শন। আল্লাহ তাআলা এই সমস্ত দাম্ভিকদেরকে আর দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন। অতীতের এইরকম স্বৈরাচার ফ্যাসিস্ট যারা ছিল, তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে। একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে। কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। আবার যে জাতি তার বীরদেরকে, জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও সম্মান করেন না। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু বই। ইতিহাস বিস্মৃতিকে অনেকে কাব্য রচনা করেছে, গল্প রচনা করেছে, যার যার মতো। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসের প্রত্যেকটি ইতিহাস থাকে। বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্রের উদ্যোগে করো, এটা আমাদের দাবি। কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদের তারপরে আপনাদের দোয়া আমার 10টা ইউটিউব চ্যানেল তিল করে করেছি, দুটো অনলাইন পোর্টাল, সব রকমের সেবা আছে। সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি, নিজেদেরকে প্রশান্তি দিতে, তাদেরকে সম্মান রাখতে, দোয়া করতে চাইনি, দোয়া দিতে দিয়েছি। কারণ তারা বড়ই সৌভাগ্য যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য, আল্লাহর জন্য তারা উপহার করছে। এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার গায়েবের খাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দেবেন। আমিন। আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেয়। আল্লাহ সেই সব হৃদয় যেন আমাদের দেখান। আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে দিয়েছেন, আমি আর এগুলো করছি। আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি। এ ধরনের একটি বড় কাজ হাতে নিতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব, মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা যখনই ভেবেছি মানুষের অতস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তি বাড়িয়ে, আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে করতে পারিনি, প্রক্রিয়া চলমান। কিন্তু আমরা চিন্তা করলাম এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত পঙ্গ সহযোগিতা, তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছে। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা। এই জন্য অসমাপ্ত রেখে আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা, সংগঠন তাদের কাছে কৃতজ্ঞ। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করেন। যাদের জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করেন। তাদের কাজ শেষ হয়ে এটা একটা যুদ্ধ, তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাআল্লাহ। এই কাজ করতে গিয়ে মানুষকে ভুলে উঠতে হবে। আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশন, তথ্য সংগ্রহে এবং এখানে যুক্ত করতে গিয়ে কিছু বলতে হবে।
কিছুটা নাম আমরা ভুল ক্রমে 2 বার চলে এসেছি। আমরা এই সবগুলোর জন্য আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের কাছে বিনয়ী অনুরোধ জানাবো, যাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে, ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন। আমরা ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেটার সবগুলা ল্যাঙ্গুয়েজে পেশ করার চেষ্টা করব, শুধু বাংলা না, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে, বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত। আবু সাইদের শাহাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। একটা নিবৃত পল্লীর ছেলে, গরিব পরিবারের সন্তান, তার পরিবারের তার মতো শিক্ষিত আশেপাশে, তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই। সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করত। খোদাবন্দুকের সামনে ডানা মেলে বুক চিপকে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুরুত্ব। সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে, আবু সাইদ আমাদের ভাই, যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে, আমরা জাতির জন্য সেই শাহাদতের সিঁড়িতে পা রাখতে চাই। এটাই হয়েছে। উত্তরার একটা ঘটনা কোনোভাবে ভুলতে পারে না। 7-8 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে, তেড়ে যাচ্ছে পুলিশের দিকে। যুবকরা তাকে হাতে করে থামানোর চেষ্টা করছে, সেইগুলো কোথায় বলে, আমি আন্দোলনে নেমেছি, আমি প্রতিরোধ করতে, প্রতিবাদ করতে। কেন এসেছি? আন্দোলন করতে এসেছি। কি জন্য তোমার আন্দোলন? ওরা আমার ভাইকে খুন করেছে। এ তোমার ভাই? আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি রংপুর না আমার বাড়ি ঢাকা? তাহলে আবু সাইদ তোমার ভাই হয়ে কিভাবে? জাতির জন্য জীবন দিয়েছে, সে আমার ভাই হবে না তো ভাই হবে? তারা বলেছে, বাবা তোমার আন্দোলন হয়ে গেছে, তুমি যাও, আমরা আছি। ঝাঁকি মেরে সেটা বললো, ছাড়েন আমার হাত, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। আমার এই যুবক বন্ধুরা বলেছে, যদি গুলি এসে অফুল করে দেয়, আমি শহীদ হয়ে যাব, তোমার মা বাবা কাঁদবে না? না কাঁদবে না। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি, আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জীবনকে করা। এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জানে? এটা তো শুধু আমি দেখি না, কোটি কোটি মানুষ এটা দেখেছে। টেলিভিশনের পর্দায়, সামাজিক মিডিয়ায় এগুলো চলে এসেছে। সম্মানিত বন্ধুগণ, এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মুসলিম ছিল। সেই মুসলিম জাতি যারা ভোট দিতে গেল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীদারের কাছে আমি করে একটা বিনীত অনুরোধ রাখতে চাই। তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল, দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছিল। তারা চলে গেছে আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকান, তোর তাকে সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকান, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া সবের সাথে অসংখ্য অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামী ডক্টর ওনার প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাব। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি। তারা মজলুম দেশবাসীর অভিশাপ। সুতরাং সকল অংশীদারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। আমার দ্বিতীয় অনুরোধ, যে কাজটা জামাতে ইসলামে হাত দিয়েছে, এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীদার আছেন তাদেরও দায়িত্ব। আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম দিতে
চাই না, আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমাদের চিন্তা আরো সুন্দর, আরো নিকট হয় এই কাজটি করার জন্য আরো সংস্থা সংগঠন এবং সরকার আগে আসুক, তাদের কাছে আমাদের তাহলে